একটি সাধারণ তেলের প্রদীপ। আমরা বলি এটা অন্ধকার দূর করে, নেতিবাচকতা দূর করে, ঈশ্বরকে আমন্ত্রণ জানায়। কিন্তু যদি আমি আপনাকে বলি হাজার হাজার বছর ধরে আমরা একটি ধর্মীয় প্রথা মেনে চলেছি, যা আসলে আপনার মস্তিষ্কের সবচেয়ে গোপন দরজায় কড়া নাড়ছে। প্রদীপের তেলকে আমাদের কামনা বা বাসনা এবং সলতেকে আমাদের অহংকার মনে করা হয়। এই দুটিকে পুড়িয়ে আমরা আমাদের আত্মাকে আলোকিত করি। কিন্তু একটি ফ্লিকারিং আলো কিভাবে এত বড় কাজ করতে পারে? উত্তরটি লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের তরঙ্গের মধ্যে। যখন আমরা প্রদীপের শিখার দিকে তাকাই তখন কি হয়? আপনার মস্তিষ্ক একটি গভীর খেলায় মেতে ওঠে। এটি কোনো ঐশ্বরিক জাদু নয়, বরং এক অবিশ্বাস্য নিউরোসায়েন্স। মনোবিজ্ঞানীরা প্রাচীন যোগীদের ধ্যান কৌশল নিয়ে গবেষণা করে এর নাম দিয়েছেন ত্রাটক বা ক্যান্ডেল গেজিং মেডিটেশন। এই দোদুল্যমান শিখার উপর ক্রমাগত মনোনিবেশ করার ফলে আমাদের মস্তিষ্কে আলফা তরঙ্গের উৎপাদন বেড়ে যায়। আলফা তরঙ্গ হলো সেই তরঙ্গ যা আমাদের মস্তিষ্ক গভীর শিথিলতা এবং স্থির মনোনিবেশের সময় তৈরি করে। এটি মনকে হিপনোটিক স্টেটে নিয়ে যায়। যখন আপনি একটি অন্ধকার ঘরে কেবল প্রদীপের দিকে তাকান, তখন আপনি আপনার মস্তিষ্কের পার্শ্ববর্তী উদ্দীপনা কমিয়ে দেন। এটি মনকে সমস্ত বহিরাগত শব্দ এবং দৃশ্য থেকে মনোযোগ সরিয়ে অভ্যন্তরীণ জগতে ফোকাস করতে সাহায্য করে, এবং এই মৃদু স্থিতিশীল মনোযোগ আপনার মন থেকে অতিরিক্ত চিন্তা দূর করে দেয়, যা সাধারণত আমাদের প্রার্থনা বা ধ্যানের সময় সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে। প্রদীপের আলো তখন আর কেবল আলো থাকে না, এটি হয়ে ওঠে আপনার চেতনার গেটওয়ে। অতএব যখন আপনি প্রার্থনা করেন এবং একটি প্রদীপ জ্বালান, আপনি অজান্তেই প্রাচীন যোগ কৌশল এবং আধুনিক নিউরোসায়েন্সের সবচেয়ে বড় টুলটি ব্যবহার করেন।